আসসালামু আলাইকুম। আপু, রমজান শুরু হয়েছে। আপনি কি জানেন, এই প্রথম ১০ দিনেই অনেকের তাকদির বদলে যায়? অনেকে খুব উৎসাহ নিয়ে রমজান শুরু করে, কিন্তু ৫-৭ দিন পার হতেই সেই শুরুর স্পিড, সেই গতি যেন কোথায় হারিয়ে যায়, তাই না? আপু, যদি এই প্রথম ১০ দিন আপনি ঠিকভাবে ধরতে পারেন, আমি বলছি, আল্লাহর রহমতে আপনার পুরো রমজান বদলে যাবে, পুরো জীবনটা বদলে যেতে পারে। একটা কথা বলি, আজ আমরা জানব রমজানের শুরুটা কেন এত গুরুত্বপূর্ণ এবং আপনার মতো একজন ব্যস্ত গৃহিণী বা একজন কর্মজীবী নারী কিভাবে শত ব্যস্ততার মাঝেও এই দিনগুলোতে আল্লাহর অসীম রহমত অর্জন করবেন। আজকের এই ভিডিওটি আমার সেই সব বোনদের জন্য যারা মন থেকে চায় এই রমজানে আল্লাহকে রাজি করাতে। শেষ পর্যন্ত শুনবেন আপু, হয়তো আজকের কোনো একটা কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো দেখেন, রমজান মাস হল সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আসমান থেকে সবচেয়ে বড় রহমত নাজিল করেছেন। আর সেই রহমত কি জানেন? আমাদের প্রিয় আল কোরআন। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেছেন, রমজান মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, মানুষের জন্য হেদায়ত স্বরূপ। আপু, আল্লাহর রহমত যে কত বিশাল তা কি আমরা কল্পনা করতে পারি? সূরা আরাফের ১৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রেখেছে। এই রহমত মানে শুধু দুনিয়াবী সুখ নয় আপু। এই রহমত মানে হল আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন, আপনার ইবাদতগুলো কবুল করবেন, আপনার দুনিয়ার কষ্টগুলো দূর করবেন এবং আখেরাতে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এখানে আপনাদের একটা জরুরি কথা বলি। আমরা ছোটবেলা থেকে একটা কথা খুব শুনে আসছি, তাই না? যে রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরাতের আর শেষের ১০ দিন নাজাতের। আপু, কিছু বর্ণনায় এমনটা এসেছে ঠিকই, তবে আমাদের মুহাদ্দিসগণ যারা হাদিস নিয়ে গবেষণা করেন তারা স্পষ্ট বলেছেন যে এই বর্ণনাটি সনদের দিক থেকে দুর্বল বা জাইফ। তাহলে সহি কথা কি? সহি কথা হল, আলহামদুলিল্লাহ, পুরো রমজান মাস জুড়েই আল্লাহর রহমত, মাগফিরাত এবং নাজাত বর্ষিত হতে থাকে। প্রথম দিন থেকেই আল্লাহ বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা দুর্বল হাদিসের উপর নির্ভর না করে সহি হাদিসের আলোকে পুরো মাসকেই রহমতের মাস হিসেবে গ্রহণ করব। তবে শুরুর এই সময়টা কেন এত স্পেশাল, চলুন সেটা জেনে নিই। প্রথম ১০ দিন গুরুত্বপূর্ণ কারণ শুরুটা যেমন হবে, পুরো রমজান আপনার তেমনই যাবে। সহি বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। আপু, চিন্তা করেছেন, জান্নাতের দরজা আপনার জন্য খোলা, আল্লাহ চাচ্ছেন আপনি রহমত লুটে নিন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে অন্য সময়ের চেয়ে ইবাদতে অনেক বেশি মনোযোগী হতেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রমজানের জন্য ৬ মাস আগে থেকে দোয়া করতেন। তাই শুরুর এই দিনগুলোতে যদি আমরা একটা সুন্দর রুটিন সেট করে ফেলতে পারি, যদি আমাদের অন্তরটাকে আল্লাহর দিকে ঘুরিয়ে দিতে পারি, তবে বাকি ২০ দিন আমাদের জন্য ইবাদত করা অনেক সহজ হয়ে যাবে। আপু, এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো সারাদিন রান্নাঘরে থাকি, অথবা আমি তো অফিসে যাই, বাচ্চা সামলাই, আমি কিভাবে এত ইবাদত করব? চিন্তা করবেন না। আমি আপনাদের জন্য ৭টি একদম বাস্তব উপায়ের কথা বলবো, যা আপনারা খুব সহজেই করতে পারবেন ইনশাআল্লাহ। ১. ফরজ নামাজে মনোযোগ বৃদ্ধি। দেখুন আপু, নফল ইবাদতের চেয়ে ফরজ ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি ইফতারের আয়োজন করছেন, খুব ভালো কথা, কিন্তু যখনই আজান হবে সব কাজ ৫-১০ মিনিটের জন্য থামিয়ে দিন। অজু করে খুব ধীর স্থির হয়ে নামাজে দাঁড়ান। মনে করবেন এই নামাজেই আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাচ্ছেন। তাড়াহুড়ো করে রুকু সিজদা করবেন না। ২. প্রতিদিন নির্দিষ্ট কুরআন তেলাওয়াত। আপু, বেশি পড়ার চেয়ে প্রতিদিন পড়াটা জরুরি। আপনি যদি প্রতিদিন ২ পৃষ্ঠাও পড়েন কিন্তু বুঝে পড়েন, সেটা অনেক উত্তম। রান্নাঘরে কাজ করছেন, ফোনে কুরআনের অডিও ছেড়ে দিন, কাজের ফাঁকে ফাঁকে শুনুন। কর্মজীবী বোনেরা যাতায়াতের সময়টুকুতে কোরআন তেলাওয়াত শুনতে পারেন বা পড়তে পারেন। ৩. বেশি বেশি ইস্তেগফার করা। আপনার অন্তর যত পরিষ্কার হবে, আল্লাহর রহমত তত বেশি সেখানে প্রবেশ করবে। আর অন্তর পরিষ্কার হয় ইস্তেগফারে। কাজ করছেন, ঘর মুছছেন, সবজি কাটছেন, মুখে সারাক্ষণ জপতে থাকুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন মনের সব অশান্তি দূর হয়ে গেছে। ৪.
দোয়া লিস্ট তৈরি। একটা খাতা নিন। আপনার জীবনের সব চাওয়া, আপনার ছেলে মেয়েদের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য, নিজের আখেরাতের জন্য সব লিখে ফেলুন। ইফতারের ঠিক আগের সময়টা অথবা তাহাজ্জুদের সময় এই লিস্ট ধরে ধরে আল্লাহর কাছে বাচ্চাদের মতো কেঁদে কেঁদে চান। আল্লাহ তার বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান না। ৫. গীবত ও সময় নষ্ট বন্ধ। একটা কথা বলি আপু, একটু তেতো লাগতে পারে, আমরা মেয়েরা অনেক সময় ফোনে কথা বলতে গিয়ে বা আড্ডায় গীবত করে ফেলি। সহি বুখারীর হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করা ছাড়ল না, তার পানাহার ত্যাগে অর্থাৎ রোজা রাখায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তাই এই রমজানে প্রতিজ্ঞা করুন, কারো নামে কোনো কথা নয়। ৬. পরিবারে দিনই পরিবেশ তৈরি। একজন নারী চাইলে পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারেন। সাহারি বা ইফতারে সবাইকে নিয়ে একসাথে বসুন। বাচ্চাদের ছোট ছোট হাদিস শোনান। স্বামীকে জামায়াতে নামাজ পড়তে উৎসাহিত করুন। আপনার এই সুন্দর চেষ্টায় আল্লাহ আপনার সংসারে রহমত ঢেলে দেবেন। ৭. গোপনে সদকা। সদকা আল্লাহর রাগকে নিভিয়ে দেয়। খুব বেশি কিছু লাগবে না। প্রতিদিন হয়তো ১০টা টাকা একটা বক্সে জমালেন, বা ইফতারের সময় নিজের প্লেট থেকে কয়েকটা খেজুর বা একটু খাবার কোনো রোজাদারকে দিয়ে দিলেন। কেউ জানল না, শুধু আপনি আর আপনার রব জানলেন। এই গোপন আমল আল্লাহর কাছে অনেক প্রিয়। এবার আসি আমার সেই সব বোনদের কথায় যাদের একটা কমন প্রশ্ন থাকে। আপু, রমজানের শুরুতেই আমার পিরিয়ড বা হায়েজ শুরু হয়ে গেছে। আমি তো নামাজ পড়তে পারছি না, রোজা রাখতে পারছি না। আমি কি রহমত থেকে বঞ্চিত হলাম? আপু, একদম মন খারাপ করবেন না। আল্লাহ আপনার শরীরকে এভাবেই বানিয়েছেন। আপনি যে আল্লাহর হুকুমে এই দিনগুলোতে নামাজ পড়ছেন না বা রোজা রাখছেন না, এটাও আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহর হুকুম মানছেন। আপনি কি করতে পারেন? আপনি সারাক্ষণ জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পড়তে পারেন। হাত তুলে মন খুলে দোয়া করতে পারেন। দোয়ার জন্য তো অজু বা পবিত্রতা শর্ত নয় আপু। মোবাইলে বা বই থেকে সহি হাদিস এবং ইসলামিক বই পড়তে পারেন। কোরআনের অডিও শুনতে পারেন। আর পরিবারের রোজাদারদের ইফতার করালে আপনিও একটি রোজার সওয়াব পেয়ে যাবেন। তাই মন খারাপ নয় আপু, আল্লাহ আপনার নিয়তের খবর জানেন। আপনি শুয়ে থেকেও এই দিনগুলোতে রহমত অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। আপু, রমজানের শুরুতে আমরা কিছু সাধারণ ভুল করি, যেগুলো থেকে বাঁচতে হবে। ১. শুরুতেই অতিরিক্ত চাপ নেওয়া। প্রথম দিনই সারা রাত জেগে ইবাদত করে ২-৩ দিন পর ক্লান্ত হয়ে ছেড়ে দেওয়া যাবে না। ব্যালেন্স করুন। অল্প করুন কিন্তু রোজ করুন। ২. ঘুম নষ্ট করা। শরীরকে তার হক দিতে হবে। পর্যাপ্ত না ঘুমালে আপনি খিটখিটে হয়ে যাবেন, কাজে মন বসবে না। ৩. সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট। ইফতারের রেসিপি দেখা, শপিংয়ের লাইভ দেখা বা অহেতুক স্ক্রল করে সময় নষ্ট করবেন না। এই সময়গুলো সোনার চেয়েও দামি, এগুলো আর ফিরে আসবে না। আপু, একটু চোখটা বন্ধ করে ভাবুন তো, রমজানের ১০ম দিনে আপনি যদি পিছনের দিকে তাকিয়ে দেখেন, আপনার ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় হয়েছে, আপনার কোরআনের সাথে সম্পর্ক তৈরি হয়েছে, আপনার গীবত করা, মিথ্যা কথা বলা কমে গেছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছেন, তাহলেই বুঝবেন আপনার উপর আল্লাহর রহমত নেমেছে। আর যদি দেখেন ১০ দিন পার হয়ে গেল কিন্তু আপনার ভেতরে কোনো পরিবর্তন আসেনি, তাহলে আপু, এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? আপু, আল্লাহর রহমত দরজায় দাঁড়িয়ে আছে। ২ হাত প্রসারিত করে আল্লাহ আমাদের ডাকছেন। আমরা কি এই রহমত গ্রহণ করব না? আমরা কি আমাদের রবের দিকে ফিরে যাব না? ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। যদি আপনি মন থেকে প্রতিজ্ঞা করেন যে এই রমজানে আপনি আল্লাহর রহমত অর্জন করার সর্বোচ্চ চেষ্টা করবেন, তাহলে কমেন্টে শুধু একটি বাক্য লিখুন, আমি রহমত চাই। আপনার এই লেখাটি হয়তো আল্লাহর কাছে আপনার নিয়তের সাক্ষী হয়ে থাকবে। ভিডিওটি আপনার প্রিয় বান্ধবীদের, বোনদের বা আত্মীয়দের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটি শেয়ারে হয়তো কারো রমজান বদলে যেতে পারে, আর তার সওয়াব আপনার আমলনামায় যোগ হতে পারে। এমনই কোরআন ও সহি সুন্নাহ ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ রহমত, মাগফিরাত এবং নাজাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।